পারবে। আর যদি তুমি নিজে অনেক বড় জুব্বা গায়ে দিলে, পাগড়ি বাঁধে দিলে, সুন্নতি লিবাস পরলে, সারা জীবন নামাজ পড়লে, নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করলে, কিন্তু কোনোদিন নিজের প্রতিবেশী হারাম কাজ করছে না, হারাম করছে, নিজের প্রতিবেশী অনাহারে আছে না, আহারযোগ্য খাবার অন্বেষণ করেছে, তারাকে হালাল খাবার খাচ্ছে না, হারাম খাচ্ছে, কষ্টে আছে না, সুখে আছে, কোনোদিন খোঁজ নিলে না, তোমার কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আমি এই বছরে হজ যাই নাই, বড় আমার বিবিকে বললাম, যাও এই টাকা দিয়ে হালাল খাবার নিয়ে আসো এবং তাদের মাঝে বন্টন করে দাও, বাড়িতেও ভালো খাবার পাকাও। আমি আর হজে যাব না। আমার প্রতিবেশীকে কষ্ট দিয়ে আমি হজ করলে আমার আল্লাহ হয়তো হজকে কবুল করবে না। আমার কাছে এই আমলটা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, ওই বুজুর্গের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, বান্দা তুমি জুতা সেলাই করো, মুসির কাজ করো, আমি আল্লাহর ঘর জিয়ারত করা তোমার কাছে অনেক প্রিয় ছিল, অনেক ভালোবাসার মানদণ্ড ছিল। আমার নবীর কবরে যে একবার আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ বলে সালাম দেওয়ার আশা ছিল, কিন্তু তুমি তা করো নাই, বরং আমি আমার নবীর উম্মতকে তুমি আহার জোগাইছো, তাদের অভাব অনটনকে দূর করে দিয়েছো, হালাল খাবারের উপযুক্ত